হাইমচার প্রেস ক্লাব কার্যকরী পরিষদের 2026-এর যে নির্বাচন আমরা দেখতে পাচ্ছি সকাল 10টা থেকেই এখানকার ভোটার এবং এজেন্ট এবং যারা নির্বাচন কমিশনার তাদের সার্বিক তত্ত্বাবধানে এখন এই ভোট কেন্দ্র চলছে। ভোটাররা আসছেন ভোট দিতে। নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব আছেন হাইমচারের একেবারে প্রেস ক্লাবের প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি একেবারেই এই প্রেস ক্লাবের সদস্য এবং প্রেস ক্লাব উদ্যোক্তা হিসেবে আমরা যাকে অনেকটা ধরে নেওয়া যায় সেই মাওলানা আলী আকবর, যিনি দীর্ঘদিন ধরে এই প্রেস ক্লাবের সার্বিক কাজে সহযোগিতা করছেন, তিনি রয়েছেন সাবেক যে সাধারণ সম্পাদক রয়েছেন দীপু পাটোয়ারি, শাহেদ হোসেন দীপু, এবং দেখা যাচ্ছে যে সাবেক অর্থ সম্পাদক জাহাঙ্গীর ব্যাপারী সহ রয়েছেন নির্বাচন কমিশনের পদে। এখানে ভোটাররা আসছেন এক এক করে, যেহেতু ভোটার সংখ্যা প্রায় 47 জন। তো আসলে এর মধ্যেই 20 জন ভোটার ভোট দিয়ে গেছেন। আমরা নির্বাচন কমিশনার থেকে এই তথ্য পেয়েছি। আমরা বাইরে যে উৎসুক জনতা রয়েছে এবং ভোটার রয়েছে তাদের সাথে আসলে আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব। এই ভোটকে কেন্দ্র করে যারা সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী রয়েছেন তারা বিভিন্ন ধরনের ব্যানার পেস্টুনে এই প্রেস ক্লাবের সামনেটি দেখা যাচ্ছে অনেক ব্যানার পেস্টুন রয়েছে। বিভিন্ন প্রার্থীরা এখানে রয়েছেন, ভোটারদের সাথে যে কৌশল বিনিময় করছেন আমরা দেখতে পাচ্ছি। তারা একে অপরের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি সভাপতি প্রার্থী যারা রয়েছেন এবং সাধারণ সম্পাদক প্রার্থী যারা রয়েছেন তারা সকলে এখানে উপস্থিত রয়েছেন। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো এবং ভোটার রয়েছে তারা এখানে উপস্থিত রয়েছেন। আসলে আমাদের সামনে একজন বিশেষ ব্যক্তি রয়েছেন, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করবো। হাইমচার প্রেস ক্লাব আজকে যে নির্বাচন, এটি একটি নদী কেন্দ্রিক অঞ্চল। আসলে এই হাইমচার উন্নয়নে প্রেস ক্লাবের ভূমিকা যদি আপনি তুলে ধরতেন আমাদের সামনে এই মুহূর্তে। বিসমিল্লাহির রহমানির রহিম। হাইমচার উপজেলা প্রেস ক্লাবের আজকে যে নির্বাচন হচ্ছে, আমি এই নির্বাচনের মাধ্যমে আমি আশা করছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে সভাপতি সেক্রেটারি নির্বাচিত হবে এবং তাদের মাধ্যমে যে সুন্দর এই হাইমচার উপজেলার যে খবরাখবরগুলি সঠিকভাবে তাদের মাধ্যমে প্রচারিত হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা যেমনটা যাচ্ছিলাম, একজন বলছিলেন যে আসলে এই মেঘনা তীরের যে অঞ্চলটি রয়েছে এদের মানুষের যেই অর্থনৈতিক মুক্তি এবং সামাজিক মুক্তির জন্য প্রেস ক্লাবের যে দায়বদ্ধতা রয়েছে তারা এখানে কাজ করবেন। প্রেস ক্লাবের যারা সদস্য এবং সভাপতি প্রার্থী রয়েছেন, এই মুহূর্তে আমি একজন সভাপতি প্রার্থীর সাথে কথা বলছি। আসলে এই নির্বাচনকে আপনাদের কিরকম উৎসব মুখর বা ভোটারদের উপস্থিতি কেমন লক্ষ্য করছেন? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আসলে আমরা এখানে যারা ঐক্যবদ্ধভাবে সবাই আমরা কাজ করি, আসলে নির্বাচনটা হইলো জাস্ট একটা পদবি। তো ইনশাল্লাহ যদি আমি সভাপতি নির্বাচিত হই, চেষ্টা করব প্রেস ক্লাবের যেই খুঁটিনাটি ব্যাপার কোনো বিষয়ে সমস্যা আছে সেই সমাধান করা। আর আমাদের মেইন যে নদী শিকস্তি এলাকা হাইমচর উন্নয়নে আমাদের রিপোর্টগুলো আমরা তুলে ধরবো, আশা করি ইনশাল্লাহ যাতে এমপি মন্ত্রীদের নজরে যায় এবং সেই হিসাবে সমাধান হয়। যেমনটা বলছিলেন, আসলে এখানকার একজন সভাপতি প্রার্থী যিনি এবারে নির্বাচনে সভাপতিত্ব প্রার্থীতায় রয়েছেন জি এম ফজলুর রহমান আকাশ, এবং আরেকজন এদিকে রয়েছেন সভাপতি প্রার্থী এবং সাধারণ সম্পাদক প্রার্থী রয়েছেন জাহিদুল ইসলাম। আমরা আসলে জানতে চাই হাইমচর মানুষের যেই কথা তাদের তুলে ধরার জন্য আপনারা কাজ করছেন। আসলে হাইমচর একটি নদীভাঙ্গা অঞ্চল, এখানে আমরা বিগত সময় শুনেছি অনেক কাজ সরকারি বরাদ্দ আসলেও কাজের সেই গুণগত মান এবং কাজই হয়নি। আসলে আপনারা সেই সংবাদের মাধ্যমে সেগুলো তুলে ধরছেন। ভবিষ্যতে আসলে এই ধরনের মানুষের যেই সার্বিক উন্নয়নে আপনারা কিভাবে পাশে থাকবেন যদি আমাদের জানাতেন। ধন্যবাদ আপনাকে। আসলে সাংবাদিক হচ্ছে জাতির বিবেক বলা হয়। তা আমরা আসলে সাংবাদিকরা বা আমরা গণমাধ্যম কর্মীরা হয়তো সংবাদ সংগ্রহ করতে গিয়ে অনেক সময় অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি। তবে এই যে আমাদের চাঁদপুর জেলার যেই প্রত্যন্ত অঞ্চল হাইমচর উপজেলা, সেই হাইমচর উপজেলা আজকে হাইমচর প্রেস ক্লাবের নির্বাচন চলছে। সেই নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন বা যারা ভোটার আছেন সবাই আসলে সাংবাদিক। তো সাংবাদিকরা আসলে
এই হাইমচরের এক সমস্যা সম্ভাবনা এগুলো তাদের গণমাধ্যম যেই পত্রিকা বা টেলিভিশন ইলেকট্রনিক মিডিয়া সেগুলোর মাধ্যমে তারা উপস্থাপন করে থাকে জাতির কাছে। তো আমরা যারা আজকে নির্বাচন করছি বা আমি নির্বাচন করছি, আমরা চেষ্টা করব হাইমচরের সমস্যা সম্ভাবনা নিয়ে যে সকল সংবাদ রয়েছে সেগুলো আমাদের গণমাধ্যমের মাধ্যমে আমরা জাতির কাছে এবং সরকারের কাছে উপস্থাপন করব। আমরা চেষ্টা করব এবং স্বচ্ছ এবং সুন্দর একটি সংবাদ হাইমচরবাসীকে উপহার দেওয়ার জন্য এবং হাইমচর প্রেস ক্লাবের সার্বিক উন্নয়নে আমরা সময় কাজ করব এবং কাজ করে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে এদিকে একজন রয়েছেন সভাপতি প্রার্থী মহসিন পেদা, আমরা আসলে তার সাথে একটু কথা বলার চেষ্টা করছি। আসলে হাইমচরের মানুষের যে এই প্রেস ক্লাবের উপর যে দায়বদ্ধতা রয়েছে, আমাদের পূর্বের প্রার্থীরা অনেকে বলেছেন, একজন সাধারণ সম্পাদক প্রার্থী বলেছেন যে অনেক সময় সংবাদ সংগ্রহ করতে তোপের মুখে পড়তে হয় জনসাধারণের। এ বিষয়ে আসলে আপনারা ভবিষ্যতে কি ধরনের পদক্ষেপ নেবেন এবং স্বচ্ছ সংবাদ পেশায় সাংবাদিক উদ্বুদ্ধ করতে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন বলে জানাতেন যদি। সভাপতি প্রার্থী আমি। আমার প্রথম কথাটা, আমাকে যদি ভোটাররা নির্বাচিত করে আমি অবশ্যই সবাইকে ঐক্যবদ্ধ রেখে সাথে নিয়ে হাইমচরের যে বিভিন্ন প্রান্তে, হাইমচর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে যেই গুরুত্বপূর্ণ সংবাদগুলি, গুরুত্বপূর্ণ অবহেলিত জায়গাগুলি, অবৈধ রাস্তাঘাট, অবহেলিত অনেক কিছু কর্মকাণ্ড পড়ে আছে আমাদের চোখের আড়ালে, আমরা সেই তথ্যগুলি তুলে ধরার চেষ্টা করব এবং আমাদের মাননীয় সংসদ বর্তমান যে আছে হাইমচর চাঁদপুরের, আমরা বিষয়গুলো ওনাকে অবগত করব উন্নয়নমূলক কাজের জন্য। এবং আমরা সংবাদ সংগ্রহ করতে গেলে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হইতে হয়, তারপরও আমরা এগুলি অতিক্রম করেই ইনশাল্লাহ আমরা গুরুত্ব দিয়ে এবং এই সকল সংবাদগুলি উপস্থাপন করব, জাতির কাছে তুলে ধরবো, যাতে সাংবাদিক হচ্ছে একটা জাতির গুরুত্বপূর্ণ স্তম্ভ, জাতির বিবেক। আমরা সেইভাবে সেগুলি তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সেইভাবে এগুলি প্রতিকূলতা করতে পারি, সম্মুখীন এবং আপনার মোকাবেলা করতে পারি। আসলে আমরা যেমনটা শুনছিলাম, এখানকার যেই সভাপতি পদপ্রার্থী যিনি রয়েছেন মহসিন পেদা, এখানে আসলে ভোটাররা রয়েছেন। আমরা আসলে এই মুহূর্তে একজন ভোটারের সাথে কথা বলার চেষ্টা করছি। তিনি ভোট দিয়েছেন। আসলে আপনারা এই ভোটে যাকে জয়ী করবেন বা এখানে বিভিন্ন প্রার্থী রয়েছেন, তাদের মধ্যে কেমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আপনারা লক্ষ্য করছেন? সবাই মোটামুটি সৌহার্দ্যপূর্ণ আছে, এখনো কোনো সমস্যা নাই। এখানে সামান্য কয়টা ভোটার, 40-47টা ভোটার, উপস্থিতিও সেরকম ব্যাপক সারা, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে ভোট হচ্ছে। আর হাইমচরে এটা জনবহুল একটা, হাইমচরের জনবহুলের মধ্যে একটা প্রতিষ্ঠান হাইমচর প্রেস ক্লাব। এই প্রেস ক্লাবটা হলো অন্ধকারের মধ্যে একটা আলো। এখানে সবাই ভালো, সবাই সুশৃঙ্খল, সবাই শিক্ষিত এবং মার্জিত, কোনো সমস্যা নেই, সুন্দরভাবে ভোট হচ্ছে। সবার সাথে সৌহার্দ্য সম্পন্ন আছে, সবাই আন্তরিক, সবার প্রতি সবাই আন্তরিক, এখানে কোনো জুট ঝামেলা নাই, সুন্দরভাবে ভোট হচ্ছে। আসলে হ্যাঁ, যেমনটা বলছিলেন একজন ভোটার রাসেল, আমরা দেখতে পাচ্ছি আসলে এই ভোটকে কেন্দ্র করে হাইমচর থানা থেকে পুলিশের বিভিন্ন সদস্য রয়েছেন, তারা সার্বিক নিরাপত্তা এখানে সহযোগিতা করছেন আমরা, এবং দেখছি যে এখানে ভোটাররা উৎসুক ভাবে ভোট দিতে আসছেন এবং বিভিন্ন ব্যানার পেস্টনে হয়ে গেছে প্রেস ক্লাবের সামনের অঞ্চলটি। এখানে যারা ভোট দিচ্ছেন এবং তাদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে, আমরা এই প্রত্যাশা করি। এবং যারা বিজয়ী হবেন তাদের জন্য আসলে আমাদের সকলের প্রত্যাশা থাকবে সবাই এখানে অনেক সুন্দরভাবে এই প্রেস ক্লাবটি পরিচালনা করবে। এবং আমরা কথা বলছিলাম এখানকার যারা সাধারণ সম্পাদক এবং সভাপতি প্রার্থী রয়েছেন, আমরা বাম পাশ থেকে যদি পরিচয় করে দেই, এখানে সাধারণ সম্পাদক প্রার্থী রয়েছেন জাহিদুল ইসলাম এবং রয়েছেন মামুনুল হাসান এবং রয়েছেন জিএম ফজলুর রহমান আকাশ ভাই এবং রয়েছেন আমাদের আরেকজন বড় ভাই যিনি আসলে দীর্ঘদিন ধরে প্রেস ক্লাবের সাথে সম্পৃক্ত। আপনি আপনার পরিচয়টা যদি একটু বলতেন, আপনি নামও বলেন নেই। আমার নাম মোহাম্মদ মাসুদ আলম রিয়াদ, আমি হাইমচর প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি প্রার্থী এবং রয়েছেন মহসিন পেদা। আসলে আমরা যারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আসলে সবাইকে আমরা একই সাথে দেখছি, একই ফ্রেমে তাদেরকে আমরা এই একসাথে যুক্ত করতে পেরেছি, এটা আমাদের সৌভাগ্য হয়েছে। আসলে আপনারা যারা ভবিষ্যতে এই
একজন না কেউ একজন তো অবশ্যই এখানে সভাপতি বা সাধারণ সম্পাদক প্রার্থী হবেন। তো আসলে সবার মধ্যে যদি আপনার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কেমন বজায় আছে এই বিষয়ে যদি আমাদের এই ফজলু ভাই আপনি যদি আমাদের একটু জানাতেন। না, ইনশাল্লাহ ভোট তো আমাদের আজকেই শেষ, কিন্তু আমাদের সম্পর্কটা থাকবে ইনশাল্লাহ সব সময়ের জন্য। আমাদের এই ভোটের যে কোনো একজন বিজয়ী হবে, কিন্তু বাকি যারা বিজয়ী হবে না তাদেরকে নিয়েই বিজয়ী যে হয় কাজ করবে ইনশাল্লাহ। আমাদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধনটা ঠিকঠাক মতোই থাকবে। আমরা কারো প্রতি কারো অবহেলা বা ঘৃণা বা বিদ্বেষ ছড়াবো না। ইনশাল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই প্রেস ক্লাবকে সামনে এগিয়ে নিয়ে যাব। তো আসলে সাধারণ সম্পাদক প্রার্থী রয়েছে মামুনুল হাসান, আপনি যদি একটু বলতেন আসলে আপনাদের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা ভবিষ্যতে কিরকম থাকবে এবং আপনারা এই প্রেস ক্লাবকে ভবিষ্যতে এগিয়ে নেওয়ার জন্য কি প্রত্যাশা করছেন মূলত? বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার পাশেই আমার বড় ভাইয়েরা, সদ্য বড় ভাই সভাপতি সাহেব যারা ক্যান্ডিডেট, আর পাশে আছে আমার স্নেহ ছোট ভাই সহকর্মী জাহিদুল ইসলাম। আসলে নির্বাচনটা আসলে অনেক প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। আমরা বিগত দিনে একসাথে কাজ করেছি, সামনেও আমরা এই নির্বাচনে কে জয়ী হলো কে পরাজয় এটার কোনো বিষয় না। বিষয় হচ্ছে আমরা একতা হয়ে কাজ করব, সামনেও আমরা যাতে সবাই একতাবদ্ধ হয়ে কাজ করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে আমরা যেমনটা দেখাচ্ছিলাম হাইমচর প্রেস ক্লাবের যে নির্বাচন 2026-এর কার্যকরী পরিষদের, আমরা এই মুহূর্তে সরাসরি রয়েছে হাইমচর উপজেলার যে প্রেস ক্লাবটি রয়েছে সেই প্রেস ক্লাবের সামনে। আমরা চাই এই নির্বাচনের মধ্যে দিয়ে একটি দক্ষ সাধারণ সম্পাদক এবং সভাপতি উঠে আসুক এবং তাদের স্পর্শেই হাইমচরের সকল মানুষের কথা তুলে আসবে সংবাদ মিডিয়ার মাধ্যমে। এই প্রত্যাশা রাখি। হাইমচর প্রেস ক্লাব থেকে বিদায় নিচ্ছি আমি শিমুল অধিকারী সুমন। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন এই প্রত্যাশা রাখছি। সবাইকে ধন্যবাদ।